আজকে আমরা এক্সপ্লেন করব 1995 সালে রিলিজ হওয়া সাসপেন্স মুভি 7। এই মুভির গল্পটি এতটাই সাসপেন্সফুল যে আইএমডিবি থেকে এই ফিল্মটিকে 8.6 রেটিং দেওয়া হয়েছে। খ্রিস্ট ধর্মে 7 রকমের পাপের উল্লেখ রয়েছে, আর তা হলো প্রাইড, গ্রিড, রেথ, এনভি, লাস্ট, গ্ল্যাটনি ও স্লথ। আর এই 7টি পাপের উপর ভিত্তি করেই এই সিনেমার গল্পটি লেখা হয়েছে। তো তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার। কথা দিচ্ছি তোমাদের সময় নষ্ট হবে না। তো চলো কথা না বাড়িয়ে সিনেমার মূল গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতেই একজন ডিটেকটিভকে দেখানো হয়, তার নাম উইলিয়াম সমারসেট। সে আগামী 6 দিন পর রিটায়ার হতে চলেছে। সমারসেট একটি কেসের ইনভেস্টিগেশন করছিল, আর তখনই সেই শহরে ডেভিড মিলস নামের অন্য আরেকজন ডিটেকটিভ আসে, আর তারা দুজনে মিলে এই কেসের তদন্ত শুরু করে। তাদের এই কেসটি একটি মার্ডার কেস ছিল। তারা দুজনে যখন ডেড বডির কাছে যায়, তারা দেখতে পায় যে লোকটি খুন হয়েছে সে অনেক মোটা, আর লোকটি যখন খুন হয়েছে তখন সে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল, আর তার হাত দুটি বাঁধা অবস্থায় ছিল। সমারসেট ও মিলস এর কিছুই বুঝতে পারছিল না। যেহেতু সমারসেট আগামী 6 দিনে রিটায়ার হতে যাচ্ছিল, তাই তার সিনিয়র তাকে এই কেস নিতে বারণ করে। কিন্তু সমারসেট এই কেসে কাজ করতে চায়, তাই সে এই কেসের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়, কারণ সে চায় না এই কেসটি মিলস পেয়ে যাক। তার হিসাবে মিলস এই কেসের জন্য এখনো বাচ্চা শিশু, যদিও মিলসও এই কেসটিকে নিজের হাতে নিতে চায়। এরপর যখন এই কেসের অর্থাৎ এই খুনের পোস্টমর্টম রিপোর্ট আসে, তখন তারা জানতে পারে যে লোকটি খুন হয়েছে তাকে এক নাগারে কয়েক ঘন্টা পর্যন্ত খাবার খাওয়ানো হয়েছে, যার ফলে লোকটির গলা শুকিয়ে এবং বেশি খাওয়ার ফলে ভেতর থেকে পেট ফেটে লোকটি মারা যায়। ক্রাইম সিনে তারা সুপার মার্কেটের কিছু বিলও পেয়েছিল, যা থেকে তারা জানতে পারে যে লোকটি খুন করেছে সে সুপার মার্কেট থেকে জিনিসপত্র কিনেছিল। সমারসেটের সিনিয়র এই কেসে বেশি সময় দিতে চায় না। তার সিনিয়র বলে হয়তো এই মোটা লোকটিকে কেউ ঘৃণা করত, তাই একে মেরে ফেলেছে। কিন্তু তারপরেও সমারসেট এই কেস নিয়ে কাজ শুরু করে। আর তখনই শহরে আরো একটি খুন হয়, আর যে লোকটি খুন হয় তার নাম ছিল এলি গোল্ড, আর সে এই শহরের অনেক বড় একজন উকিল ছিলেন। এরপর মিলস সেই জায়গায় যায় যেখানে খুনটি হয়েছিল, আর সেখানেই খুন হওয়া উকিলের রক্ত দিয়ে গ্রিড লেখা ছিল, যার মানে লোভ। আর লোকটির শরীর থেকে 1 পাউন্ড মাংসও ছিঁড়ে নেওয়া হয়েছিল। আর সেখানে থাকা উকিলের বউয়ের একটি অনেক বড় ছবিতে রক্ত দিয়ে গোল গোল চশমা বানানো ছিল, কিন্তু এতে কিছুই প্রমাণ হয় না। এরপর সমারসেটের সিনিয়র তার কাছে আসে, আর এখন সেও চায় সমারসেট এই কেসে কাজ করুক। তার সাথে সে একটি প্লাস্টিকের কৌটায় তাকে কিছু দেয়, আর বলে সেই মোটা লোকটি যার খুন হয়েছে তার পেটে খাবারের সঙ্গে কাঠের টুকরোর মতো এই জিনিসগুলি পাওয়া গিয়েছে। এই জিনিসটি দেখার পর সমারসেট আবার সেই জায়গায় যায় যেখানে মোটা লোকটি খুন হয়েছিল। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় তার সিনিয়র তাকে যে কাঠের টুকরোর মতো জিনিসটি দিয়েছে, যেটি মোটা লোকটির পেট থেকে পাওয়া গিয়েছিল, আসলে তা ফ্রিজ আগে পিছে সরানোর সময় কাঠের মেঝে থেকে পাতলা পাতলা কাঠের চলটি উঠেছিল, আর এগুলি তারই অংশ। যখন সে সেখান থেকে ফ্রিজটিকে সরায়, তখন পিছনের দেওয়ালে দুটি কাগজ দেখতে পায়, যার একটাতে লেখা ছিল লম্বা ও কঠিন রাস্তা যেটি জাহান্নাম থেকে বেরিয়ে ভালোর দিকে এগিয়ে যায়। সমারসেট তার সিনিয়রকে জানায় যে এই লাইনটি একটি বই থেকে নেওয়া হয়েছে, আর এর অর্থ এটাই যে এটা সবেমাত্র শুরু। অন্য কাগজটিতে লেখা ছিল গ্ল্যাটনি, যার অর্থ পেটুক, অর্থাৎ যে অতিরিক্ত খাবার খায়। আর যে দ্বিতীয় খুন হয়েছে সেখানে লেখা ছিল গ্রিড, অর্থাৎ লোভ। সমারসেট তার সিনিয়র ও মিলসকে বলে যে 7 সিনস ইন খ্রিস্টিনিটি, অর্থাৎ এটি খ্রিস্ট ধর্মের সেই 7টি মরণাপন্ন পাপের দুটি, যার পরিপ্রেক্ষিতে এই দুটি খুন হয়েছে। এর মানে এখন আমরা আরো 5টি খুনের অপেক্ষা করতে পারি। সমারসেট তাদেরকে আরো বলে যে এই যে 7টি সিনস অর্থাৎ পাপ রয়েছে তা হলো ক্ষুধা, লোভ, অলসতা, ক্রোধ, অহংকার, কামনা বাসনা ও প্রতিহিংসা। এগুলি বলার পর সমারসেট সেখান থেকে চলে যেতে নেয়। তার সিনিয়র তাকে আটকায়, কিন্তু সমারসেট জানায় আমি এসবে জড়াতে চাই না, আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরেও সমারসেট লাইব্রেরি যায় এবং এইসব ব্যাপারে পড়াশোনা শুরু করে। অন্যদিকে মিলসও এই ব্যাপারে স্টাডি করে। সেদিন রাতে মিলসের ওয়াইফ সমারসেটকে তাদের বাড়িতে ডিনারে ইনভাইট করে। ডিনারের পর সমারসেট ও মিলস উকিলের খুনের কেস নিয়ে ডিসকাশন করে। এরপর মিলস সমারসেটকে সেই খুন রিলেটেড কিছু ছবি দেখায়, আর সেই ছবিগুলোর মধ্যে সেই ছবিটিও ছিল যেটাতে খুন হওয়া উকিলের ওয়াইফের বড় একটি ছবির মধ্যে গোল গোল চশমা এঁকে রেখেছিল। সমারসেট বলে হয়তো এখানে এমন কিছু ঘটেছিল যেটা এই মহিলার দেখার প্রয়োজন ছিল। তাছাড়া সেখানে অন্য আর কোনো এভিডেন্স ছিল না ছিল আঙ্গুলের ছাপ, না অন্য কিছু। আর প্রথমে যে খুনটি হয়েছিল আর এই খুনের মধ্যে কোনো রকম কোনো যোগাযোগ ছিল না, কারণ তারা সেখানে এমন কিছুই খুঁজে পায়নি যার ভিত্তিতে এটা অনুমান করা যেতে পারে দুটি খুনই একজন ব্যক্তি করেছে। এরপর তারা সেই খুন হওয়া উকিলের বউয়ের সঙ্গে দেখা করতে
করতে যায় আর তারা তাকে সেই ঘটনা সব ছবিগুলোকে দেখায়। যখন সেই মহিলা ছবিগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখে তখন সে লক্ষ্য করে যে দেওয়ালে একটি যে বড় ছবি রয়েছে সেটি উল্টো করে রাখা আছে আর মহিলা এই দুজনকে বলে যে এই ছবিটি উল্টো করে রাখা রয়েছে। এরপর তারা দুজন সেই জায়গায় যায় যেখানে খুন হয়েছিল আর ছবিটিকে দেয়াল থেকে নিচে নামায়। সবার আগে ছবিটিকে ছিঁড়ে সেটার ভেতরে দেখে কিন্তু ভেতরে কিছুই খুঁজে পায় না। এরপর তারা সেই দেওয়ালটিকে ভালো করে লক্ষ্য করে যেখানে ছবিটি রাখা ছিল। ভালো করে দেখার পর সমারসেট সেখানে কিছু গুপ্ত সংকেত দেখতে পায় যেখানে লেখা ছিল হেল্প মি আর একটি ফিঙ্গারপ্রিন্টও ছিল। আর এই ফিঙ্গারপ্রিন্ট ছিল একজন ক্রিমিনালের যার বিরুদ্ধে ড্রাগস চুরি রেপের মতো অনেক কেস ছিল আর এখন এদের কাছে এই ক্রিমিনালের ঠিকানা রয়েছে। এরপর এরা সবাই লোকটির বাড়িতে যায়। যখন তারা সবাই সেখানে পৌঁছায় তারা দেখতে পায় তারা যাকে ক্রিমিনাল মনে করছিল সে বিছানার সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে এবং সে একটি কঙ্কালে পরিণত হয়ে গেছে। আর এই সব দেখে তারা সবাই খুব শকড হয়ে যায়। এরপর যখন সেখানে তাদের টিম ইনভেস্টিগেশন করছিল তখন দেখতে পায় যে তারা যাকে মৃত মনে করছিল যার নাম ভিক্টর সে এখনো বেঁচে আছে। তখন সবাই ভিক্টরকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডাক্তার জানায় যে কমপক্ষে গত 1 বছর থেকে ভিক্টর চলাফেরা করতে পারছিল না আর তার শরীরে অত্যধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক ও ড্রাগস পাওয়া গেছে। সমারসেট জিজ্ঞাসা করে সে কি কিছু বলতে চাইছিল। ডাক্তার জানায় তার জিভ অনেক আগে কেটে ফেলেছিল। যতটা কষ্ট ও ভয় ভিক্টর তার জীবনে পেয়েছে হয়তো সেটা আর অন্য কেউ কখনোই পায়নি। আর তুমি যদি তাকে কিছু জিজ্ঞেস করো তাহলে হয়তো পুরনো স্মৃতি মনে করে ভয়ে সে এমনিতেই মরে যাবে। এখন সমারসেটের কাছে সাক্ষী তো আছে যে এই সম্পূর্ণ কেসটিকে সলভ করতে পারে কিন্তু সে কথা বলতে পারে না। সমারসেট রাতের বেলা এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করতে থাকে আর তখনই তার কাছে মিলসের ওয়াইফের ফোন আসে। সে সমারসেটকে বলে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন সমারসেট মিলসের ওয়াইফের সঙ্গে দেখা করতে যায়। মিলসের ওয়াইফ তাকে জানায় যে আমি মা হতে চলেছে কিন্তু এটা মিলস এখনো জানে না। কিন্তু আমি আমার বাচ্চাকে এমন একটা পরিবেশে জন্ম দিতে চাই না যেখানে সবসময় ক্রাইম হয়েই চলেছে। আসলে তারা যে শহরে বাস করে সেখানকার ক্রাইম রেট অনেক বেশি। সমারসেট বলে আমি তোমার কথা বুঝতে পারছি, অনেক পুরনো একটি ঘটনা। আমি একটি মেয়েকে ভালোবাসতাম আর আমরা দুজন স্বামী স্ত্রীর মতো ছিলাম আর সে প্রেগনেন্ট হয়ে পড়ে। কিন্তু আমি চাইতাম না আমাদের বাচ্চা এরকম একটা জঘন্য পরিবেশে জন্ম নিক, তাই আমি তাকে অ্যাবর্শন করতে বলি আর সেও অ্যাবর্শন করিয়ে নেয়। আমি জানতাম আমার সিদ্ধান্ত ঠিক ছিল আর এ ব্যাপারে আমার কোনো আফসোসও ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করি আমার মনে হয় আমার এই সিদ্ধান্ত ভুল ছিল। যদি তুমি অ্যাবর্শন করতে চাও তাহলে এই ব্যাপারটা কখনো মিলসকে জানতে দিও না। আর যদি তুমি তোমার বাচ্চাকে এই পৃথিবীতে জন্ম দিতে চাও তাহলে তাকে এতটাই ছুটকারা দিও যাতে সে বিগড়ে যায়। সমারসেটের এইরকম কথা বলার কারণ হলো তারা যে শহরে থাকে সেখানে ভালো মানুষদের কেউই ভ্যালু দেয় না। এরপর মিলসের ওয়াইফ সমারসেটকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন অফিসে সমারসেটের সঙ্গে মিলসের দেখা হয় কিন্তু সমারসেট মিলসকে জানায় না যে মিলস বাবা হতে চলেছে আর সে তার ওয়াইফের সঙ্গে দেখা করেছিল। তারা দুজনে কেসের ব্যাপারে কথাবার্তা বলতে থাকে। মিলস বলে খুনি একজন পাগল কিন্তু সমারসেট বলে না, সে কোনো পাগল নয়, সে তার সব কাজ ডিসিপ্লিন ভাবে করে, সে তার সব কাজ সময়ের মধ্যে এবং খুব চিন্তা ভাবনার সঙ্গে করে, তাই সে তার প্রথম খুনের সঙ্গে আমাদের জন্য একটি মেসেজ রেখে গিয়েছিল। তখন মিলস বলে তার কাছে কোনো লাইব্রেরির কার্ড রয়েছে আর এটা ঠিক যে সে বিভিন্ন ধরনের বইও পড়ে, কিন্তু তার মানে এটা না যে খুনি একজন ভালো মানুষ। এটা শোনার পর সমারসেট নিজের মনে কিছু একটা ভাবে আর সে মিলসকে তার সঙ্গে যেতে বলে। সে মিলসকে তার সঙ্গে নিয়ে যায় আর সে তাকে বলে যে সরকার সেই সমস্ত মানুষের রেকর্ড নিজের কাছে রাখে যারা ব্যান্ড করে দেওয়া বই পড়ে, যেমন বোম বানানোর বই, হাতিয়ার বানানোর বই বা এই বইটি যেটাতে 7 সিনস অর্থাৎ 7 ধরনের পাপের ব্যাপারে লেখা রয়েছে। আর তারা কোনোভাবে সেই সব লোকেদের একটি লিস্ট জোগাড় করে যারা এই সব ধরনের বই পড়ে। আর এই লিস্টে এমন একজন লোকের নাম থাকে যে কিনা লাইব্রেরি থেকে 7 সিনস বা এই ধরনের বই ইস্যু করিয়ে সেগুলোকে পড়েছে, আর এই লোকটির নাম ছিল জন ডু। এরপর সমারসেট ও মিলস জনের ঠিকানা বের করে তার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু জনের ঘর বন্ধ ছিল। আর তখনই করিডোরে তাদের সামনে একজন লোক আসে, তার হাতে কিছু জিনিসপত্র ছিল। যখন তারা জনের দিকে তাকিয়েছিল তখন জন তাদেরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। এরা দুইজন বেঁচে যায় কিন্তু জন সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা জনের ঘরের ভেতরে যায়, তার সাথে তাদের টিমকেও ডেকে নেয় আর সেখানে ইনভেস্টিগেশন করতে শুরু করে। সেখানে তারা অনেক প্রমাণ খুঁজে পায়, তার সাথে সেখানে একটি লেদারের দোকানের স্লিপও পায়, সেখানে একটি মেয়ের ছবিও ছিল, তার সাথে সেখানে মিলসেরও একটি ছবি ছিল যেটি খুনি অর্থাৎ জন ডু তুলেছিল। তখন মিলসের মনে পড়ে যে যখন সে কেসের
ইনভেস্টিগেশন করছিল তখন সেখানে একজন ফটোগ্রাফার এসেছিল যে তার ছবি তুলেছিল। আর এখন তারা জানে যে জন ডো আসলে কে। যখন তারা জনের বাড়ি ইনভেস্টিগেশন করছিল তখন সেখানে একটি ফোন আসে। যখন তারা ফোন রিসিভ করে ফোনের অপর প্রান্ত থেকে জনের গলার আওয়াজ ভেসে আসে। জন বলে যে আমি তোমাদের প্রশংসা করি, তোমরা আমাকে এবং আমার ঠিকানা খুঁজে বের করে ফেলেছো, আর এখন আমি আমার সম্পূর্ণ প্ল্যান বদলে ফেলবো। এরপর সমারসেট ও মিলস সেই লেদারের দোকানে যায় যার স্লিপ তারা জন ডো এর ঘর থেকে পেয়েছিল। যখন তারা সেখানে জিজ্ঞাসাবাদ করছিল তখন তারা জানতে পারে যে মেয়েটির ছবি তারা জনের ঘরে পেয়েছিল তার খোঁজ পাওয়া গিয়েছে। আর যখন তারা সেই জায়গায় যায় তখন দেখতে পায় যে খুব খারাপভাবে তাকে খুন করা হয়েছে, আর তারই রক্ত দিয়ে সেখানে লেখা রয়েছে লাস্ট অর্থাৎ বাসনা। এই মেয়েটি একটি প্রস্টিটিউট ছিল তাই তাকে খুন করা হয়েছে, কারণ 7টি পাপের মধ্যে একটি ছিল বাসনা। মিলস ও সমারসেট জানতে পারে যে জন মেয়েটিকে নিজের হাতে খুন করেনি, বরঞ্চ সেখানে থাকা একটি ছেলেকে দিয়ে খুন করিয়েছে। জন ছেলেটির দিকে বন্দুক ধরে রেখেছিল আর সে যা যা বলেছে বাধ্য হয়ে এই ছেলেটিকে তা করতে হয়েছে। এই ঘটনার পর সমারসেট ও মিলস দুজনেই খুব চিন্তায় পড়ে যায়, তার কারণ উনি জন ডোর ঠিকানা খুঁজে পাওয়ার পরও খুন হয়েই চলছিল। এরপর জন ডো পুলিশ স্টেশনে ফোন করে জানায় যে আমি আবারও আরেকটি খুন করেছি। সমারসেট ও মিলস জানতে পারে যে আরও একটি মহিলা খুন হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে তারা দেখতে পায় যে ওই মহিলাকে খুবই ভয়ঙ্করভাবে মারা হয়েছে, তার কারণ মহিলার এক হাতে ছিল পিলস আর অন্য হাতে ছিল মোবাইল। আসলে জন ওই মহিলাকে অপশন দিয়েছিল যে সাহায্যের জন্য সে কাউকে ফোন করুক অথবা পিলস খেয়ে সে তার জীবন শেষ করে দিক, কিন্তু ওই মহিলা পিলস খেয়েই সুইসাইড করার রাস্তা বেছে নেয়, তার কারণ সে আর জনের টর্চার সহ্য করতে পারছিল না। আর তার রক্ত দিয়ে জন দেওয়ালে লিখে দেয় প্রাইড। আর এখন পর্যন্ত সে 5 জন মানুষকে খুন করেছে। এরপর এরা দুজনই পুলিশ স্টেশনে ফিরে আসে, আর তখনই দেখানো হয় যে জন ডো সেখানে চলে এসছে। তার সারা শরীরে তার হাতে রক্ত লেগে রয়েছে আর সে নিজেকে সারেন্ডার করে দেয়। জন জানায় যে আমি আমার উকিলের সঙ্গে কথা বলতে চাই। এরপর তার উকিল সেখানে আসে, আর উকিল সমারসেট ও মিলসকে বলে যে জন আরো 2টি খুন করেছে, আর সেই 2টি খুনের ব্যাপারে, সেই 2টি লাশের ব্যাপারে শুধুমাত্র তোমাদের দুজনকেই বলতে চায়। আর যদি তোমরা তার কথা না মানো, যদি তার সাথে না যাও, তাহলে সে নিজেকে পাগল বলে ঘোষণা করে দেবে, যেটাতে সে আইনের আওতা থেকে বেরিয়ে যাবে। আর যদি তোমরা তার সাথে যাও তাহলে সে তার সম্পূর্ণ স্বীকারোক্তি লিখে দেবে। এই কথা শুনে সমারসেট ও মিলস জনের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এখন পর্যন্ত জন 5 জনকে মেরেছে, যার মানে 5টি শাস্তি, যেগুলি হলো গ্লেটলি অর্থাৎ ক্ষুধা, গ্রিড অর্থাৎ লোভ, স্লথ অর্থাৎ অলস, লাস্ট অর্থাৎ বাসনা, প্রাইড অর্থাৎ অহংকার। আর এখন পর্যন্ত আরো 2টি শাস্তি বাকি আছে। জনের কথা অনুযায়ী সে বাকি 2 জনকেও খুন করেছে, যার মধ্যে একটি হলো রাগ আর একটি হলো প্রতিহিংসা। এরপর তারা 2 জন জনের সঙ্গে গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় জন তাদেরকে বলে যে আমি যাদেরকে খুন করেছি তারা সবাই দোষী ছিল। আমরা দেখতে পাই যে জন খুবই শান্ত স্বভাবের, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তার মধ্যে একটুও রাগ নেই। এরপর তারা 3 জন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে জন ডো তাদেরকে নিয়ে যেতে চেয়েছিল। আর এই জায়গাটা একটি জনমানবহীন ফাঁকা জায়গা। যদিও পুলিশের হেলিকপ্টার তাদের ফলো করছিল, কিন্তু হেলিকপ্টারটি তাদের থেকে অনেক দূরে ছিল, যাতে করে জন ডো হেলিকপ্টারটিকে দেখতে না পারে। সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে দূর থেকে একটি গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। আর গাড়িটিকে দেখতে পেয়ে মিলস জন ডোকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর সমারসেট গাড়িটির কাছে যায়। এই গাড়িটি একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি ছিল। গাড়ি থেকে একটি কুরিয়ার বয় নেমে আসে, আর সমারসেট তার দিকে বন্দুক তাক করে। ছেলেটি বলে আমি একজন কুরিয়ার বয়, আর এখানে আমি জন ডো নামের একজনের একটি পার্সেল নিয়ে এসেছি। আর ছেলেটি সেখানে একটি বক্স রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সমারসেট যখন বক্সটিকে খুলে তখন সে খুব অবাক হয়ে যায়, আর সে মিলসকে বলে তুমি তোমার বন্দুক নিচে করো, আর তার দিকে ছুটে যায়। তখন জন মিলসকে বলে তোমার বিবাহিত জীবন নিয়ে আমার ঈর্ষা ছিল, আমি এনভিয়াস ছিলাম, তাই আমি তোমার বউকে মেরে ফেলেছি, আর তার কাটা মাথা ওই বক্সে আছে। জন তাকে এও বলে যে তোমার ওয়াইফ মা হতে চলেছিল, সে আমার কাছে তোমার বাচ্চার জীবন ভিক্ষাও চেয়েছিল, কিন্তু আমি তাকে মেরে ফেলেছি। মিলস সমারসেটকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি, বক্সে কি আছে, কিন্তু সমারসেট মিলসকে কিছুই বলে না। আর সমারসেটে চুপ করে থাকাতে মিলস বুঝতে পারে যে জন ডো যা বলছে তা সব সত্যি। তখন জন বলে যে আমার মধ্যে এনভি অর্থাৎ ঈর্ষা ছিল, যার কারণে তোমার ওয়াইফকে মরতে হয়েছে, আর এখন তুমি তোমার প্রতিশোধ নাও অর্থাৎ রেত, তুমি তোমার সব রাগ আমার উপরে ঝেড়ে ফেলো। সমারসেট মিলসকে মানা করে, সে বলে এমনটা তুমি করো না, যদি তুমি কোনো দোষীকে খুন করো তাহলে তোমার শাস্তি হবে। আর জন তো এটাই চায়, যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে জন জিতে যাবে। কিন্তু মিলস নিজেকে আটকাতে পারে না, কারণ জন তার প্রেগনেন্ট ওয়াইফকে খুন করেছে। তাই মিলস তাকে গুলি মেরে দেয়, আর ঘটনাস্থলে জন মারা যায়, আর সে তার উদ্দেশ্যে সফল হয়ে যায়। কারণ 7 নম্বর পাপটি ছিল রেত, যার মানে রাগ। আর এই রাগ মিলসের দ্বারা জন নিজেকে শাস্তি দেওয়ার জন্য মিলসের মধ্যে অ্যাক্টিভ করে দেয়, আর এভাবেই জন ডো তার উদ্দেশ্যে সফল হয়ে যায়।
এরপর মিলসকে তার সঙ্গীরা এসে সেখান থেকে নিয়ে যায় আর সমারসেটের সিনিয়র তাকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় যাবে, কারণ তার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। আর সমারসেট জানায় যে আমি এখানেই আশেপাশে থেকে যাব। সে তার সিনিয়রকে বলে যে কোনো এক রাইটার বলেছিল এই পৃথিবী খুবই সুন্দর, কিন্তু তার জন্য যুদ্ধ করাও খুব দরকার। সমারসেটের বলার বক্তব্য এটাই ছিল যে সে এই শহরের আশেপাশে কোথাও থেকে যাবে। যদিও সে তার চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, কিন্তু তবুও সে অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবে। আর এর সাথে এই সিনেমার গল্পটিও শেষ হয়। এই সিনেমাটি 1995 সালে রিলিজ হয়েছিল আর এই সিনেমার বাজেট ছিল $33 মিলিয়ন। এই মুভি বক্স অফিসে ইনকাম করেছিল $328 মিলিয়ন। আশা করছি আজকের সিনেমার গল্পটি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায়।